কোতুলপুর অ্যাটলাস ক্লাবের পক্ষ থেকে শান্তিনিকেতনের আদলে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যেন ডাকিল বসন্ত এসে গেছে। আজ দেশ জুড়ে পালন করা হচ্ছে বসন্ত উৎসব। সব জেলার পাশাপাশি বাঁকুড়া জেলার কোতুলপুর অ্যাটলাস ক্লাবের পক্ষ থেকে এক অন্য মাত্রার বসন্ত উৎসব পালন করতে দেখা গেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মাল্যদান ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আদলে পালিত হল এই বসন্ত উৎসব। কোতুলপুর অ্যাটলাস ক্লাবের বসন্ত উৎসবটি এবছরে তৃতীয় বর্ষে পদার্পণ করল। বিশেষভাবে এবছরে পাক বসন্ত উৎসবটি এক নতুন রূপে পালন করা হয়। আজকের এই বসন্ত উৎসবটি এক সাম্প্রতিক মিলন মেলা হয়ে উঠেছে, যা সকলের হৃদয়ে বসন্তের আগমন বার্তা পৌঁছে দেয়। পাশাপাশি কচিকাঁচা থেকে শুরু করে এলাকার মানুষজন মেতে ওঠে বসন্ত আগমনে। খোলদার খোল গানের তালে কচিকাঁচা ক্ষুদে শিল্পীরা মেতে উঠল এই বসন্ত আগমন অনুষ্ঠানে। আজ ছোট ছোট ছেলে মেয়েদের সাথে নিয়ে বিকেলবেলায় বিভিন্ন ধরনের নৃত্য ও বাজনার সাথে প্রভাত ফেরির মধ্য দিয়ে কোতুলপুর অ্যাটলাস ক্লাবের বসন্ত উৎসব অনুষ্ঠানের সূচনা হয়। আজকের এই বসন্ত উৎসব পালন করার পাশাপাশি আগামী রবিবার সন্ধ্যায় বসন্ত উৎসব উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে বলেই জানান কোতুলপুর অ্যাটলাস ক্লাবের সম্পাদক বিপ্লব কর। ফাল্গুনের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই বসন্ত উৎসবটি। এই দিনটি আমাদের কাছে খুবই আনন্দের ও খুশির। বসন্ত উৎসবটির দিনে রঙে রঙে ভারতবাসী নিজেদের রাঙিয়ে তোলে। আজকের দিনে শান্তিনিকেতন, নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবন, মথুরা সহ দেশের প্রায় সর্বত্রই জায়গাতেই দোল উৎসব পালন করা হয়। দোলের দিনটি আমাদের কাছে আরও এক বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিনের জন্য। এটা কোতুলপুর অ্যাটলাস ক্লাবের পক্ষ থেকে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। এবছর আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করেছি এবং আজকে হোলির দিনে আমরা এই বসন্ত উৎসবটা বিকালে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু করলাম। সেই বর্ণাঢ্য শোভাযাত্রাতে প্রচুর কচিকাঁচা এলাকার মানুষজন সকলে অংশগ্রহণ করেছেন এবং আমাদের ক্লাবের যে নৃত্য প্রতিষ্ঠান আছে সেই নৃত্য প্রতিষ্ঠানের কচিকাঁচারা কোতুলপুরের বিভিন্ন জায়গায় তাদের অনুষ্ঠান করছেন। এটার পরে আমরা আগামী রবিবার এই বসন্ত উৎসব উপলক্ষেই সন্ধ্যায় কোতুলপুর বড়কালীতলাতে একটি বিচিত্রানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। ওখানেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বসন্ত উৎসবকে কেন্দ্র করে। মূলত আজকে প্রথমে আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথকে সামনে রেখে শান্তিনিকেতনের আদলে করার চেষ্টা করেছি। তারপর আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার পরে আগামী পরশু বা রবিবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উৎসবকে কেন্দ্র করে। এটাতে মূলত স্থানীয় মহিলারা, স্থানীয় পুরুষেরা, আমাদের ক্লাবের যে নৃত্য প্রতিষ্ঠান, যোগা প্রতিষ্ঠান, অঙ্কন প্রতিষ্ঠান আছে তার ছাত্রছাত্রীবৃন্দ, এলাকার মানুষজন, ক্লাবের সদস্যবৃন্দ। কেমন সাড়া পাচ্ছি? প্রচুর সাড়া পাচ্ছি। মানে আজকেই বর্ণাঢ্য শোভাযাত্রাতে প্রায় 500 থেকে 700 কচিকাঁচা মহিলা সকলে মিলে হয়েছে, দেখতে পেলাম। আজ একটা বিশেষ দিন। হ্যাঁ, আজ বিশেষ দিন, দোলযাত্রা। সেই দোলযাত্রার জন্য আমরা এই নিয়ে তৃতীয় বর্ষে এই বসন্ত উৎসব। প্রতি বছরই দোলের দিনে? হ্যাঁ, প্রতি বছর দোলের দিনে আমরা এই বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রাটা করি, আর তার পরের দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করি, বসন্ত উৎসবকে কেন্দ্র করি। কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট, শেষ বাংলা নিউজ।